নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের জন্য বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে জিকে প্রশ্ন উত্তর 100% প্রস্তুতির জন্য যে মিক্সড জিকে ক্লাস শুরু হয়েছে, আজ তার ক্লাস নাম্বার 50। ক্লাসের প্রতিটি প্রশ্ন উত্তর বাছাই করা এবং কমনযোগ্য। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই ক্লাসের প্রতিটি প্রশ্ন উত্তর মন দিয়ে দেখো, জানো এবং বোঝো। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা দেখি তোমাদের জন্য কি কি কোশ্চেন রাখা হয়েছে। 1 নম্বর কোশ্চেন দেখো, দ্বিতীয় অশোক কাকে বলা হতো? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে দ্বিতীয় পুলকেশীকে, বি হর্ষবর্ধনকে, সি কনিষ্ককে, ডি সমুদ্রগুপ্তকে। সঠিক উত্তর দ্বিতীয় অশোক বলা হতো, অপশান সি কনিষ্ককে। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলার কারণ, বৌদ্ধ ধর্মের প্রচারের ভূমিকার কারণে কনিষ্ক, যিনি কনিষ্ক দ্য গ্রেট নামেও পরিচিত, তাকে দ্বিতীয় অশোক হিসাবে উল্লেখ করা হয়। তার পৃষ্ঠপোষকতার কারণে বৌদ্ধ ধর্ম চীন, জাপান, মধ্য এশিয়া, তিব্বতে ছড়িয়ে পড়ে। পরে কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে মধ্যপ্রদেশ, বি ঝাড়খণ্ড, সি কেরালা, ডি কর্ণাটক। সঠিক উত্তর ভারতের অপশান ডি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এই জলপ্রপাতটি হল কুঞ্জিকাল জলপ্রপাত। এটি কর্ণাটকের শিমোগা জেলার বরাহী নদীর দ্বারা তৈরি। এর উচ্চতা প্রায় 455 মিটার। এটি ভারতের স্বরযুক্ত সর্বোচ্চ জলপ্রপাত। অপশান এতে দেখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে একটি উল্লেখযোগ্য জলপ্রপাত হলো কেপটি। এটি মধ্যপ্রদেশে রেওয়া জেলায় অবস্থিত। 3 নম্বর কোশ্চেন দেখো, আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে সুপ্রিম কোর্টে, বি ফেডারেল কোর্ট, সি ইংল্যান্ডে, ডি দিল্লির লালকেল্লায় এক বিশেষ আদালতে। সঠিক উত্তর আজাদ হিন্দ ফৌজের বিচার অনুষ্ঠিত হয়, অপশান ডি দিল্লির লালকেল্লায় এক বিশেষ আদালতে। এটি অনুষ্ঠিত হয়েছিল 1945 সালে। আচ্ছা, আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয় 1943 সালে 21শে অক্টোবর। আজকে ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতশ্রেণী কোন পর্বতে মিলিত হয়েছে? অপশান এতে আছে সাতপুরা পর্বত, বি নীলগিরি পর্বত, সি কাড্ডামর্ম পর্বত, ডি আন্নামালাই পর্বত। সঠিক উত্তর পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতশ্রেণী অপশান বি নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। নীলগিরি পর্বতে সর্বোচ্চ চূড়াটি হল দোদাবেতা, যার উচ্চতা প্রায় 2637 মিটার। 5 নম্বর কোশ্চেন দেখো, পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে উত্তর আমেরিকা, বি দক্ষিণ আমেরিকা, সি আফ্রিকা, ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর পম্পাস তৃণভূমি দেখা যায় অপশান বি দক্ষিণ আমেরিকায়। আফ্রিকান তৃণভূমিগুলিকে সাভানা হিসাবে উল্লেখ করে। আজকে ক্লাসের 6 নম্বর প্রশ্ন দেখো, মানব শরীরে কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয়? অপশান এতে আছে যকৃৎ, বি জিহ্বা, সি ফুসফুস, ডি ত্বক। সঠিক উত্তর মানব শরীরে অপশান বি জিহ্বাকে রোগের দর্পণ বলা হয়। হাতের আঙুলগুলিকে জার্মান চিরুনি বলা হয়। উইন্ডো পাইপ বলা হয় শ্বাসনালীকে। এগুলো একটু মাথায় রাখবে। 7 নম্বর কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষ সর্বাপেক্ষা সক্রিয় হয় কোনটিতে? অপশান এতে আছে নীল আলোতে, বি লাল আলোতে, সি সবুজ আলোতে, ডি সাদা আলোতে। সঠিক উত্তর সালোক সংশ্লেষ সর্বাপেক্ষা সক্রিয় হয় অপশান বি লাল আলোতে। মনে রাখবে সালোক সংশ্লেষ সর্বনিম্ন হয় অপশান সি সবুজ আলোতে। 8 নম্বর কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য হল অপশান এ উন্নতি জনগণের অংশগ্রহণ, বি রাজনৈতিক দায়বদ্ধতা, সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, ডি আর্থিক যোজনা। সঠিক উত্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য হল অপশান এ উন্নতি জনগণের অংশগ্রহণ। পঞ্চায়েতি রাজ দিবস 24শে এপ্রিল পালিত হয়। 9 নম্বর কোশ্চেন দেখো, কে গান্ধীজিকে
রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? অপশান এতে আছে উইনস্টন চার্চিল, বি ক্রিপস, সি লর্ড ডারউইন। সঠিক উত্তর গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন অপশান এ উইনস্টন চার্চিল। গান্ধীজিকে জাতির জনক বলেছেন সুভাষচন্দ্র বসু। এগুলো একটু মাথায় রাখবে। আজকে ক্লাসে 10 নম্বর কোশ্চেন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এতে আছে 1520, বি 1530, সি 1526, ডি 1529। সঠিক উত্তর পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল অপশান সি 1526 সালে। 1526 সালের এপ্রিলে উত্তর ভারতে সংগঠিত হয়েছিল এই পানিপথের প্রথম যুদ্ধ। কাদের মধ্যে? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদি পরাজিত হন এবং নিহত হন। আচ্ছা, দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1556 সালে 5ই নভেম্বর। কার মধ্যে? হেমচন্দ্র বিক্রমাদিত্য ও আকবরের মধ্যে। আর তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে 14ই জানুয়ারি। 11 নম্বর কোশ্চেন দেখো, আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক কে? অপশান এতে আছে আইনস্টাইন, বি ম্যাক্সওয়েল, সি মাইকেলসন, ডি সিভি রমন। সঠিক উত্তর আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক হলেন অপশান এ আইনস্টাইন। আইনস্টাইন 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। 12 নম্বর কোশ্চেন, প্রয়াত সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ির আসল নাম কি? অপশান এতে আছে গঙ্গাধর লাহিড়ি, বি অমল লাহিড়ি, সি অজয় লাহিড়ি, ডি অলোকেশ লাহিড়ি। সঠিক উত্তর প্রয়াত সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ির আসল নাম হল অপশান ডি অলোকেশ লাহিড়ি। পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন দেখো, কলহনের রাজতরঙ্গিনীতে কথাকার ঐতিহাসিক বিবরণ আছে? অপশান এতে আছে বাংলা, বি মালব্য, সি কাশ্মীর, ডি জয়পুর। সঠিক উত্তর কলহনের রাজতরঙ্গিনীতে অপশান সি কাশ্মীরের ঐতিহাসিক বিবরণী আছে। এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। 7826টি শ্লোক নিয়ে গঠিত। 14 নম্বর কোশ্চেন, কোন দেশটি সুনামির দ্বারা আক্রান্ত হয়নি? অপশান এতে আছে মালদ্বীপ, বি মালয়েশিয়া, সি থাইল্যান্ড, ডি মরিশাস। সঠিক উত্তর অপশান ডি মরিশাস দেশটি সুনামির দ্বারা আক্রান্ত হয়নি। পরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখো, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে বালগঙ্গাধর তিলক, বি এন এম লোখান্ডি, সি মহাত্মা গান্ধী, ডি বি আর আম্বেদকর। সঠিক উত্তর হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি মহাত্মা গান্ধী। এটি 1932 সালে সেপ্টেম্বর মাসে ইয়ের ভাদা কারাগারে গান্ধীজির ঐতিহাসিক অনশনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়। 16 নম্বর কোশ্চেন, বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশান এতে আছে কৌটিল্য, বি নচিকেতা, সি চড়ক, ডি জীবক। সঠিক উত্তর বুদ্ধ সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন অপশান ডি জীবক। এনাকে কিং অফ মেডিসিন বলা হতো। 17 নম্বর কোশ্চেন দেখো, লেখক সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কী ছিল? অপশান এতে আছে নবকুমার কবিরত্ন, বি পাঁচু ঠাকুর, সি কাকাবাবু, ডি পঞ্চানন। সঠিক উত্তর লেখক সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম ছিল অপশান এ নবকুমার কবিরত্ন। অপশান সিতে দেখো কাকাবাবু, এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। আজকের ক্লাসের 18 নম্বর কোশ্চেন দেখো, কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? অপশান এতে আছে ইউরিয়া, বি অ্যামোনিয়া নাইট্রেট, সি পটাশিয়াম নাইট্রেট, ডি অ্যামোনিয়াম ফসফেট। সঠিক উত্তর অপশান এ ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে। আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশান এতে আছে চিত্তরঞ্জন দাস, বি মতিলাল নেহেরু, সি সৈয়দ আহমেদ খান, ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন অপশান ডি মহাত্মা গান্ধী। 1919 সালে 20 মার্চ বোম্বেতে এই কমিটিটি গঠিত হয়েছিল। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, কোন সংবাদপত্রে বয়কট কথাটি সর্বপ্রথম ঘোষণা করেছিলেন? অপশান এতে আছে সঞ্জীবনী, বি হিতবাদী, সি যুগান্তর, ডি অমৃতবাজার। সঠিক উত্তর অপশান এ সঞ্জীবনী পত্রিকা বয়কট কথাটি
সর্বপ্রথম ঘোষণা করেছিলেন। 1905 সালে 6ই জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসাবে বয়কটের ঘোষণা করেন। এই সংবাদপত্রটি শুরু করেন কে মিত্র। আজকে আমরা বাছাই করা 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে এমনই কিছু ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.